হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি যাচ্ছিলাম আজ কেরালার ইডিক্কি ডিস্ট্রিক্ট, সব থেকে বড় টুরিস্ট প্লেস সুসাইড পয়েন্ট বেড়াতে যাচ্ছি। আপনাদেরকেও দেখাবো। দেখুন কত সুন্দর ভিউজ, এখানকার বেড়াবার জায়গা কত সুন্দর আছে, আপনারা দেখুন। কিন্তু বন্ধুরা, যাওয়ার সময় আমাদের বাসের সাথে একটা টুরিস্ট প্লেসের বাসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো দেখুন আপনারা করে কি হয়। তো বলতে গেলে ভাই, এই বাসের ড্রাইভারটাকে ভালো গাড়ি চালানো জানে না। তো ও সিধা নিয়ে এসে আমাদের বাসার সাথে টাচ করে দেয়। তো ও নিজেই ভুল করে নিজেই গরম দেখাচ্ছিল, তার জন্য ওখানকার লোকাল পাবলিক ওকে একটু থেট দিয়ে দিল। তো ও ভয়ে পালিয়ে গেল, নিজে গাড়ি ঠিক করে নিয়ে। দেখুন আপনারা, দেখুন ও নিজেই গাড়ি ঠিক করে নিয়ে চলে যাবে। তো এখানকার লোকেরা সব খুব গরম হয়েছিল, তো বেশি কিছু কথা বললে মার ধরিয়ে দিত ওকে। তো এবারে দেখুন আপনারা, ও নিজেই গাড়ি সাইড করে নিচ্ছে ভয়ে। দেখুন নিজে গাড়ি সাইড করে চলে যাবে, কতটা গ্যাপ হয়ে গেল, গাড়ি চালাতে জানে না ভালো, তার জন্য এরকম হলো। তো আমরা বাস থেকে নেমে একটা গাড়ি ধরলাম, রিজার্ভ গাড়ি। তো ওই গাড়িতে যাওয়ার সময় একটা বাচ্চা, খুব শরীর খারাপ ছিল, তো ছেলেটার সাথে একটু কথা বললাম, মজা করলাম। তো পার্কে চলে এলাম। দেখুন আপনারা, এই সেই পার্ক, পার্কের ভেতরে যাবো এবার আমি। কত সুন্দর ভিউ এখানকার, বেড়াবার জায়গা আছে খুবই সুন্দর। তো পেরিয়ে চলে এলাম, গেট পাস করে চলে এলাম। তো বন্ধুরা, আমি এবারে হেঁটে যাচ্ছি পার্কের ভেতর। তো ব্যাপারটা হচ্ছে যে ড্রাইভারটা ও ফার্স্ট গেটে নামানো বাদ দিয়ে দ্বিতীয় গেটে নামিয়ে দিয়েছিল আমাকে, তার জন্য অনেকটা হাঁটতে হচ্ছে। তো এখন আমি হেঁটে যাচ্ছি, আপনারা দেখুন ভিউ কত সুন্দর। এখানকার টুরিস্ট এরিয়া, খুবই সুন্দর এরিয়া। আপনারা যদি কোনোদিন কেরালা আসেন তো এই জায়গায় আসবেন, বেরিয়ে যাবেন। খুবই সুন্দর জায়গা বেড়ানোর মতন। তো আরও সব টুরিস্ট সব আসছে, গাড়ি করে সব বেড়াতে আসছে। দেখুন এই জায়গা থেকে জায়গাটা কত সুন্দর লাগে, পাহাড়ের। তো আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লাগলো। আপনারাও আসবেন, দেখুন কত সুন্দর জায়গা, কত বড় পাহাড়। তো ভাই, যারা কেরালা আসবেন তো এই সুসাইড পয়েন্টে মিস করবেন না, বেড়াতে আসবেন, খুবই সুন্দর জায়গা। তবে এখান থেকে পড়লে বাঁচার চান্স 99% একদমই নেই, পড়লে একদম শেষ। দেখুন আপনারা কত সুন্দর জায়গা। তো প্রথমে একটু এখানটা দেখালাম আপনাদিকে। তো পার্কের ভেতরে যাব এবারে। আপনারা দেখুন পার্কে কত সুন্দর জায়গা। তো এখানে আরও সব টুরিস্ট এখানে বেড়াতে আসে, শুধু কেরালার নয়, আরও অন্য অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে সব বেড়াতে আসে এখানে। জায়গাটা খুবই সুন্দর। এই একটা কাপেল দাঁড়িয়ে ফটো নিচ্ছিল, আমাকে দেখে এবার চলে যাচ্ছে আবার। দেখুন আমি এখন হেঁটে যাচ্ছি ভাই, প্রায় 10 মিনিট হাঁটতে হবে ভেতরে যাওয়ার জন্য, কারণ ওখানে গাড়ি নেই, হেঁটেই যেতে হবে। কারণ দ্বিতীয় গেটে নামিয়ে দিয়েছে, দ্বিতীয় গেট থেকে অনেকটা হেঁটে যেতে হয়। ফার্স্ট গেটে হলে একটুর মধ্যেই ঢুকে যেতাম। তো ভাই চলে এসেছি আমরা পার্কে। তো দেখুন, তো ভাই এখানকার একটা সব থেকে বড় অ্যামেজিং জিনিস হলো যে চায়নার মতো এখানেও কাঁচের ব্রিজ আছে, যেখান থেকে ব্রিজে চাপলে নিচে অবধি সব কিছু দেখা যায়। আপনাদেরকে দেখাবো, দেখুন খুবই সুন্দর। এই হচ্ছে সেই ব্রিজ, কাঁচের ব্রিজ। 200 টাকা করে টিকিট নেবে এই ব্রিজে চাপার জন্য। খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে দোলনা। তো যাচ্ছি আমি, এখন যাব। এখানে আমার একটা কাজে, টাইলসের কাজের জন্য এসেছিলাম, কথা বলার জন্য একটু দেখতে এসেছিলাম। তো একটু পর ইঞ্জিনিয়ার আসবে, তো ওর সাথে একবার ঘুরবো। এখন দেখুন আমি
নিজে একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর জায়গা, কত সুন্দর। এখানে সুসাইড পয়েন্ট আছে, এই জায়গায় উঠে অনেকেই সুসাইড করে। পারমিশন নেই, এতটা অ্যালাউ নেই, কিন্তু তবুও তার ফাঁকের মধ্যে কেউ সুসাইড করে নেয়। এই হচ্ছে আমার সেই ইঞ্জিনিয়ার, যার সাথে আমি এসেছি, কাজ দেখতে এসেছিলাম। তো কাজ দেখা হয়ে গেছে, তো তেমন একটু বেড়াতে যাচ্ছি, ঘুরে আসি। তো একটু আমাকে সব কিছু ব্যাপারে বলে দেবে করে কী কাজ করতে হবে। এবার এটা হচ্ছে ওয়াটার পার্ক, এখানে বোর্ড থাকে বেড়াবার জন্য। বোর্ড এক টিপে 400 টাকা নিয়ে নেবে ঘুরতে গেলেই। দেখুন আপনারা, যেতে আমাকে এখন যাচ্ছি বাইকে করে পার্কের ভেতরে। এই হচ্ছে সেই বোর্ড, ওয়াটার বোর্ড। এখানে সব টুরিস্টরা বেড়াতে আসে। এই জায়গা থেকে একটা নতুন সিস্টেম হচ্ছে ট্রেন, এই পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য। এই হচ্ছে সেই জায়গা, এখান থেকে অন্য জায়গায় কানেকশন হবে। তো আমরা সেই জায়গাকে যাচ্ছি। এখানে একটা ওয়াটার ফল হবে, ঝর্ণা। দেখুন আপনারা, কত সুন্দর জায়গা, কত সুন্দর এরিয়া। সেই পার্কের ভেতরে চলে এলাম এবারে। দেখুন কত সুন্দর জায়গা, কত সুন্দর বেড়াবার জায়গা। আপনারা যারা আসবেন বেড়াতে, তো আপনাদের কাছে নিবেদন থাকবে বেড়াতে আসার জন্য। দেখুন এই জায়গায় কত সুন্দর বেড়াবার জায়গা, কত সুন্দর সিস্টেম। মেয়ে ছেলে সব আসে এখানে, টুরিস্ট এরিয়া। বাইরে থেকেও আসে, অন্য রাজ্য থেকেও আসে, অন্য দেশ থেকেও আসে। ফরেস্ট এরিয়াটা পুরো। তো এই হচ্ছে সেই জায়গা, ঘুরে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে সুসাইড পয়েন্ট, এইটা দেখতে পাচ্ছেন। আর এটা থেকে সবাই মাতামাতে চেপে যায়, এই পাহাড় থেকে এই পাহাড় হেঁটে হেঁটে। যাদের সাহস আছে তারা চাপবে এটাই। এখানে হচ্ছে প্যারাশুট আছে, সেই প্যারাশুটে চাপার জন্য এখন বন্ধ আছে, হাওয়ার খুব তেজ বলে, তার জন্য এখন প্যারাশুট বন্ধ করে রেখেছে। তো আপনাদেরকে আরও সব দেখাচ্ছি, দেখুন কত সুন্দর জায়গা। মেলা আছে এখানে, মেলা বসেছে, পশু মেলা থেকে। এই হচ্ছে এখানকার সিকিউরিটিও জিজ্ঞেস করছে কি ভিডিও বানাচ্ছে। তো এটা হচ্ছে সুসাইড পয়েন্ট, এখানে আমি চাপবো, লেগেছে আপনাদেরকে দেখাবো কত সুন্দর এখানকার নজারাটা। কত সুন্দর। তো আমরা যাচ্ছি ভিতরে। മെയിൻ ഗേറ്റ് സെക്യൂരിറ്റി പിടിച്ചു ടിക്കറ്റ് എടുത്തോ ടിക്കറ്റ് വേണ്ട നമ്മൾക്ക് അധികാരമില്ല അതിലും അധികാരം ആ പറഞ്ഞാൽ മതി, കുഴപ്പമില്ല, ടിക്കറ്റ് എടുക്കണ്ട. তো বন্ধুরা, এই দিকটা ঘোরা হয়ে গেল, এবারে আমরা এখান থেকে টার্ন নিচ্ছি, নিয়ে যাবো আবার সেই জায়গাকে। তো সেই সুসাইড পয়েন্ট, দেখুন আপনারা সেই সুসাইড পয়েন্টে মজা নিন, খুবই সুন্দর জায়গা। তো সব থেকে সুন্দর জিনিস হলো এই সেই কাঁচের ব্রিজ। আমার চাপার ইচ্ছা ছিল, কিন্তু টাইম পেলাম না, তাই চাপতে পেলাম না। পরে সে আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই কাঁচের ব্রিজকে, চায়নার মতন। তো আমাদের ইন্ডিয়াও তার একটি দিকে খুবই এগিয়ে যাচ্ছে, উন্নতির দিকে। তো এই সেই কাঁচের ব্রিজ, যেটা আপনাদেরকে বলেছিলাম, খুবই সুন্দর জায়গা। তো ওখানে উঠলে ভাই বুকে দম থাকতে হবে, নাহলে হার্ট অ্যাটাক করে দেবে। উপর থেকে নিচে অব্দি সবই দেখা যায় পরিষ্কার, মনে হবে খোলা আসমানে দাঁড়িয়ে আছি। তো দেখুন, চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ব্রিজের উপরে, সুসাইড পয়েন্টে চাপবো। আপনার চেপে দেখবো কীরকম নজারা। চলুন আপনাদেরকে দেখানো যাক। এই সেই
সুসাইড পয়েন্টের ব্রিজ, এখানে কতজন নিজের যান হারিয়ে দিয়েছে। তো আমার এই বন্ধু ইঞ্জিনিয়ার বললো যে তুই যা উপরে ঘুরে আয়, আমি এখানে দাঁড়াচ্ছি। তো তাই আমি চললাম ওপরে ওঠার জন্য। তো দেখুন আপনারা, তো বন্ধুরা উপরে উঠে বললাম, দেখুন এবারে কত সুন্দর ভিউ। সেই ভিউ এখান থেকে কাঁচের ব্রিজটা দেখতে পাওয়া যাচ্ছে। ভাই আমাকে তো সেই লাগছে। তো আপনারাও দেখুন, আপনারা আসবেন এখানে বেড়াতে। ভাই এখানে যা গভীর খাই, এই খাদ থেকে যদি পড়ে যায় তো বাঁচার কোনো চান্স নেই, 100% মরবে। তো এখানে পড়লে মানুষের পুরো দেহটার মধ্যে কিছু অঙ্গ খুঁজে পাওয়া যাবে না, সব আলাদা আলাদা হয়ে যাবে। কারণ বহুত খায়, 1000-1500 মিটার উঁচু। তো পড়লে বাঁচার তো কোনো চান্স নেই। তো এখান থেকে অনেকে সবাই সুসাইড করে, এই সেই জায়গা বেড়াতে এসেছিলাম। দেখুন, ভাবলাম আপনাদেরকেও দেখানো যাক। তো দেখুন কত টুরিস্ট সব বেড়াতে এসছে, ফরেনার সব অন্য অন্য রাজ্য থেকে এসছে বেড়াতে। আমি কাজের ফাঁকে একটু বেড়ানো হয়ে গেল, আপনাদেরকেও দেখালাম। এই সেই টুরিস্ট প্লেস, খুবই সুন্দর। তো আপনারাও আসবেন বেড়াতে এখানে। দেখুন কত সুন্দর। ওটা হচ্ছে দোলনা, ওটা হচ্ছে কাঁচের ব্রিজ। দেখুন কত সবাই চেপেছে, কত গভীর দেখছেন, দেখুন কত গভীর। তো এবারে আমার নামার টাইম হয়ে গেছে। তো আপনাদের চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আমাকে যেতে হবে, টাইম হয়ে এসছে। তো এবারে ফেলে দেখা, এবারে নেমে পড়বো, চলে যাচ্ছি নিচে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন চাপিয়ে দেবেন। তো ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো বন্ধুরা বলবেন কেমন লাগলো এই টুরিস্ট এরিয়া বেড়াবার জায়গা সুসাইড। খুবই সুন্দর, আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো বলবেন।